কি হবে? একা একা ছিল, ঠিক আছে, পার্কে গিয়ে ওরা হচ্ছে ডবল ডবল হলো, মানে একসঙ্গে জোড়া জোড়ায় সব বসলো। তারপরে তারা বিয়ে শাদীর পরে তারপরে হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা হলো, ঠিক আছে। তখন হচ্ছে কোন সংখ্যা আরো বেড়ে গেল, মানে ফ্যামিলি মেম্বার আগে আগে একজন ছিল, আরেকজন বাড়িতে নিয়ে এলো, বিয়ে শাদী করলো, দিয়ে হচ্ছে দুজন হয়ে গেল, তাহলে দুজন মিলে এক হয়ে গেল, ঠিক আছে। তারপরে সেখানে সেটা হচ্ছে সংযোজিত হয়ে যাওয়া, তাহলে কোন সংখ্যা সেক্ষেত্রে কমে গেল। আগে একজন ছেলে ছিল বলে, বা বলো ছেলেটা আছে, ছেলেটাকে একটা আম দিয়ে, এখন বৌমাও এসে, কিন্তু সেই একটা আমের সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটা আমি দুজনকে কেটে খেতে হবে। কিন্তু যদি যদি আবার ছেলে মেয়ে যদি হয়, তখন কি হবে, কোন সংখ্যা বেশি হয়ে গেল, মানে দুজন থেকে আর তিনজন চারজন মেম্বার হয়ে গেল, পাঁচজন ছজন সাতজন মেম্বার হয়ে যেতে পারে। এই সাতজন মেম্বার মানে, সাতজন মেম্বার মানে তো দুজন বাদে পাঁচটা ছেলে মেয়ে, হ্যাঁ, ফাইভ ছেলে মেয়ে। না, এত এত না, এত হয়নি ফ্যামিলি মেম্বার, এত বাড়েনি। উম তাহলে দুজন থেকে ধরো আরো দুজন বেড়েছে, তাহলে টোটাল চারটা কোণা হয়ে গেছে, চারটা কোণা, কিন্তু তখন আম কিন্তু আর একটাতে হবে না, আরো দুটো আম দিতে হবে, ঠিক আছে, বা আরো একটা আম দিতে হবে। সুতরাং সেক্ষেত্রে কোণা সংখ্যা যখনই বেড়ে গেল, তখন কি হবে, ফ্যামিলি মেম্বার যখন বেড়ে গেল, কেন বেড়ে গেল, তার কারণ হচ্ছে ওগুলো থেকে তড়িৎ বিশ্লেষণ ঘটলো। তড়িৎ বিশ্লেষণ ঘটলে কোণা সংখ্যা বেড়ে যাচ্ছে আগের তুলনায়। এক্ষেত্রে তো ফ্যামিলির ক্ষেত্রে কি তড়িৎ বিশ্লেষণ হবে নাকি, সেখানে যেটা বায়োলজিক্যাল প্রসেসে হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার সেখানে বাড়ছে, আর এখানে তড়িৎ বিশ্লেষক অর্থ তারা বিশ্লেষিত হয়ে বিয়োজিত হয়ে কোণা সংখ্যা বাড়াচ্ছে, ঠিক আছে।